আমার নবীকে আল্লাহ কত বড় মাকামে নবী বানিয়েছে। আমার আল্লাহ পাক ওই রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়ে তামাম মানুষকে রিসালাতি জায়গা দেখিয়ে দিয়েছে, তামাম মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী যদি না আসতো তোমার আমার জান্নাতে যাওয়া হতো না। আল্লাহ নবী যদি না আসতো তাহলে দুনিয়ার মানুষ সম্মানের পাত্র হতে পারত না। আল্লাহ নবীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ নবীকে আল্লাহ প্রেম করে বলে 1,24,000 পয়গম্বরদের ভিতর থেকে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে অনেক বড় মর্যাদা দিয়েছে। এই যুবকেরা কেমন মর্যাদা আমার রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। আসেন যে কথা বলতে বলতে আমি অন্যদিকে ফিরে গিয়েছিলাম, ওই কথাটা বলে শেষ করে নেই। আল্লাহ নবী আমার আম্মা আমিনার হাতটা ধরে যখন কাঁদছিলেন, ওই সময়তে আল্লাহ নবী নবী দয়ার নবী আম্মা কাঁদছিলেন। ফেরেশতা জিবরাইল এসে আম্মা আমিনাকে বলছিলেন, আম্মা আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি চোখের পানি ফেলবেন না, কেননা যে হাত মুবারকটা ধরে রেখেছে ওই হাত ধরা ব্যক্তি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বে মুকুট পেয়েছে, যিনাকে আল্লাহ কিয়ামতের দিনে অনেক মর্যাদা পূর্ণ জায়গায় দেবে। এই যুবকেরা আপনাদের কাছে গল্প বলতে আসেনি গো, বুখারী শরীফের কিতাবে রয়েছে কোন নবী আলাইহিস সালামের কথা কিয়ামতের দিনে চলবে না। না মুসা নবীর কথা চলবে, না ঈসা নবীর কথা চলবে, না শীষ নবীর কথা চলবে, না ইদ্রিস নবীর কথা চলবে, না উসাইন নবীর কথা চলবে, কোন নবী আলাইহিস সালামের কথা চলবে না। অথচ বুখারী কিতাবে রয়েছে ওই উম্মতকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছে। কোরআনে আল্লাহ জানিয়েছে কুলে কুতু তুহিব্বুনাল্লাহ, তোমরা রাসূলকে যদি ভালোবাসো আমি রব আমাকে তোমরা পাবে। আরেকটা জায়গায় কোরআনের আয়াত, সেখানে কুনতুম খায়রা উম্মাহ বলা হয়েছে, উম্মাহ মানে আমি আপনি। এই যুবক তরুণীরা ওই কোরআনের ভাষায় আল্লাহ পাক কি জানিয়েছে, হাবিব আপনাকে আমি সম্মানিত ব্যক্তিত্ব দিয়েছি বলে, আপনাকে সম্মান দিয়েছি বলে আপনার উম্মত উম্মতিদের সম্মান দিলাম। এই যুবক তরুণীরা, তাই বুখারী শরীফের কিতাবে রয়েছে কাল কিয়ামতের দিনে কোন নবী আলাইহিস সালামের উম্মতদের হিসাবটা আগে নেওয়া হবে না, যতক্ষণ না আমার রাসূলুল্লাহর উম্মতি হিসাবটা না নেওয়া হয়। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাকের কোরআনের মধ্যেও লেখা রয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যতক্ষণ না উম্মত উম্মতিদের আগে আল্লাহ জান্নাতে না ঢোকায়, কোন নবী আলাইহিস সালামের উম্মত উম্মতিদের আগে জান্নাতে আল্লাহ পাঠাবে না। এই যুবক তরুণীরা, এটা কার ওসিলা? মুহাম্মদ রাসূলের ওসিলা। তাই আমাকে বুঝতে হবে, সমাজের মানুষকে বুঝতে হবে রাসূলুল্লাহ হলো কত বড় পাওয়ারফুল। আল্লাহ নবীকে আল্লাহ কত বড় ব্যক্তিত্ব বানিয়েছে, কত বড় নবী বানিয়েছে, যে নবী মসজিদে আকসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ পিছনে রেখে দিয়ে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়ে নামাজটা পড়িয়ে দিয়ে আল্লাহ কা সমস্ত বান্দাদেরকে মেসেজ দিয়েছে, ওই নবীকেও আমি আল্লাহ সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের ইমাম বানিয়ে দিলাম। এই যুবক তরুণীরা, ওই নবীকে নিয়ে তোমরা ঠাট্টা করো না, ওই নবীকে নিয়ে ফাজলামি করো না, ওই নবীর বিষয়ে তোমরা এদিক ওদিক যেও না। খবরদার, আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য পয়সা কড়ি যা রয়েছে ওইগুলোকে তোমরা হালালে পথে ইনকাম করো, ওইগুলোকে হালাল করার চেষ্টা করো, তাহলে সময়টা বড় খারাপ এসে গেছে। মানুষ টাকার লোভ এসে গেছে, মানুষের মধ্যে হারাম এসে গেছে, মানুষের মধ্যে অনেক কিছু খারাপিয়াত এসে গেছে। এই খারাপিয়াত গুলোকে আল্লাহ নবী নবী দয়া নবী আমার আজ থেকে 3000 বছর আগে বন্ধ করার চেষ্টা করেছিল। এ নবীর প্রেমিকরা শুনে রাখো, আমার রাসূলুল্লাহর নিষেধ গুলোকে যদি তোমরা এরকম মানতে থাকো, তাহলে কিয়ামত
কিয়ামতের দিনে হাসরের ময়দানে তুমি আমি আমার রাসূলুল্লাহর সাথী হতে পারবো না। আমার রাসূলুল্লাহর সাথী হতে গেলে পৃথিবীর জমিনেতে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য কথা শুনতে হবে, তার জন্য রক্ত দিতে হবে, ন্যায় তবেই তো প্রতিষ্ঠিত হবে, নয় ন্যায় প্রতিষ্ঠিত করা যাবে না। যদি তোমার বাচ্চাকে দেখে তুমি ভয় করো, ন্যায় প্রতিষ্ঠিত করা যাবে না। তোমার বিবিকে ভয় করলে হবে না, তোমার বাচ্চাকে ভয় করলে হবে না। যার মধ্যে নূর নবী দান নবী রয়েছে সে কাউকে দেখে ভয় করে না, কেননা যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী সে হলো আমার আল্লাহ পাকের কাছে প্রিয়। এই তো আমার নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে, যে নবী আমার দয়ার নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জানির কথাটা শুনতে লেগেছে। আম্মা জানু এই সময় বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ আমি তোমাকে দেখে দুঃখ করি, আমি তোমাকে দেখে আমার কষ্ট হয়। কেন আম্মা আমাকে দেখে আপনার কষ্ট হয়? কেননা আম্মা বলতে লেগেছে, বাবা মুহাম্মদ তোমার পিতা যদি বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। অথচ আল্লাহ পাক কোরআনের আয়াত দেখিয়ে দিয়েছে, হাবিব আপনাকে আমি এতিম বানিয়েছি বলে আপনি কি কষ্ট পেয়েছেন, আপনি কি দুঃখ পেয়েছেন? কিতাবের মধ্যে কোরআনের মধ্যে রয়েছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার আল্লাহ নিজে জানিয়েছে হাবিব আপনাকে এতিম বানিয়েছি বলে আপনি কি আমার প্রতি দুঃখ নিয়েছেন, আপনি কি আমার প্রতি কষ্ট পেয়েছেন? আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, ইয়া রাব্বি আল্লাহ যাতে আপনি খুশি তাতে আপনার হাবিব খুশি। কি গো বুঝতে পারছেন তো সব কথা নাকি? এখানে থামলাম আমি এই জন্যে, কেন আমার রসুলকে রব জিজ্ঞাসা করছে, হুজুর আপনাকে আমি এতিম বানিয়েছি। আসো আমার নবী নিয়ে আর একটুখানি এগিয়ে যায়। আল্লাহ নবী নূর নবী দয়া নবী তোমার আমার কথা ভেবেছি যখন, আজ আমরা যখন নবীকে ধরেছি, আজ আমি যখন নবীকে প্রেম করতে দেখেছি, তখন আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর সুন্নাত গুলো আমাদের জীবনে রাখতে হবে। যুবক তরুণীরা কোন নবীর উম্মত হয়েছি? আল্লাহ নবী নূর নবী দয়া নবী আম্মা আমিনার হাত ধরে রেখেছে। এই কথাটা বলতে বলতে অনেক কথা আমি বলে ফেললাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা আর কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করে দেন, কেননা যার হাতটা আপনার হাতের মধ্যে রয়েছে ওই হাত অন্য কোন মানুষের হাত নয়, অন্য কোন মানুষের হাত নয়, ওই হাত হলো স্বয়ং মুহাম্মদ রাসূলের হাত। যুবক তরুণীরা শুনে রেখে দাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি কাঁদবেন না, কিছুদিন অপেক্ষা করে রাখুন, কিছুদিন অপেক্ষা করুন। আল্লাহ নবী নূর নবী দান নবীকে আল্লাহ এতটা ভালোবাসে, এতটা প্রেম করে, কিছুদিন পরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডাইরেক্ট ডেকে আল্লাহর সাথে ৭০,০০০ পর্দাকে তুলে নিয়ে আমার রব ডাইরেক্ট দিদার দিয়ে দেবে। তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর সাথে আমার রবের সাথে দিদার হয়েছে না হয়নি? হয়েছে না? না বলুন, সত্যি বলুন, হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ একটা সফরে যাচ্ছি, তো ওই সময় আমার নবী বলছে সফরটা অনেক লম্বা হতে পারে, সফরটা অনেক ছোট হতে পারে, আলী তুমি সফরে যাও আর বেশি বেশি করে তওবা করো, কেন তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করে। বালিশে মাথা দিয়ে সারাদিন কি গুনাহ করেছি, অন্যায় করেছি একবার ভেবে দেখেছি? বালিশে মাথা দিয়ে আরামসে শুয়ে পড়ছি, ফজর বেলা কেউ আবার পটল তুলছে, পটল বেলা কেউ দেখছে, ফজর বেলা আর কেউ নেই, হয়তো মরে গেছে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিয়েছে। তো ওই জন্য নবীর বলার উদ্দেশ্য হলো, আলী যত তওবা করবে তোমার গুনাহকে আল্লাহ
ঝরিয়ে দেবে। যার গুনাহ থাকবে না তাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। যার গুনাহ থাকবে না, এই বেঈমানরা টাকা পয়সার লোভে পড়ে এমন অন্যায় করেছে যে শিরক করে বসেছে, মুহাম্মদ রাসূলকে নবী বলে দাবি করেছে আর আল্লাহর সঙ্গে শিরক করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। ওই গুনাহ কোনোদিন মাফ হবে না। তাই আপনাদেরকে বলবো, সাবধান, সতর্ক হন। নবীর দুশমনরা আপনাদের এই গ্রামে আসতে পারে, এই মসজিদে আসতে পারে, বা আপনাদেরকে বলতে পারে কই তোমার নবীর সঙ্গে নাকি রবের সঙ্গে দিদার হয়েছে, কই দলিলটা দাও। তোমরা তখন নবীর আশিক, কোরআনটাকে পাড়বে আর 15 পারা খুলবে, 15 পারা দেখিয়ে দেবে সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। দেখাবে নবীর দুশমনরা, দেখ আমার রাসূলকে আল্লাহ নিজে মেহমান বানিয়ে দাওয়াত করিয়ে 70,000 পর্দা তুলে আমার নবীর সাথেই দিদার করেছে। আরো চিল্লে বলো। এবারে প্রশ্ন করছি আপনাদের, কোন নবী দিদার পেয়েছে? বলো বলো বলো, কোন নবী রবের দিদার পেয়েছে? কোন নবী? কোন নবী? না না, ইব্রাহিম নবী। আরেকটা নবীর নাম বলো। আদম নবী। আরেকটা নবীর নাম বলো। ঈসা নবী। কোন নবী দিদার পায়নি। মুসা পেতে গিয়েছিল, রব বলছে দিদার তোমাকে দেবো না, দেবো তো দেবো মুহাম্মদ রাসূলকে দিদার দেবো। আদম আমার রবের কাছে ক্ষমা চাইছিল, আমার রব শুরু করেছে আদম দিয়ে। আদমের জবান থেকে এটাই বার করার জন্য দোয়া কবুল করেন, আদম তুমি যতক্ষণ না মুহাম্মদ রাসূলের নাম নেবে ততক্ষণ আমি দোয়া কবুল করব না। নিয়েছে তো নিয়েছে, আদম রাসূলের নাম নিয়েছে, আল্লাহ নবীর ওসিলায় ক্ষমা করেছে। নবীরা যদি মুহাম্মদ রাসূলের নাম ধরে, তার ওসিলা করে দোয়া চাইলে যদি ক্ষমা পায়, ও যুবক তুমি আমি কি? তুমি আমি তো কিছুই নয়। তাহলে আমাকে তোমাকেও মুহাম্মদ রাসূলের রাস্তায় থাকতে হবে, নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে, তবেই রবের কাছে কবুল হবে। এটা করব তো আমরা সবাই, বলুন না ইনশাআল্লাহ। আজকে সব নামাজ পড়ি, নামাজ পড়ে দোয়াটা করি না। অনেকে আবার দোয়া থেকে মাহরুম হয়ে যায়, দোয়ার মজলিসে যায় না। খবরদার খবরদার, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা বেশি বেশি করে রবের কাছে চাও, যত তোমরা চাইবে আমার রব তত খুশি হয়ে তোমাদেরকে দেবে। বলুন সুবহানাল্লাহ। চাওয়ার মানুষের অভাব রয়েছে, দেওয়ার ব্যক্তির অভাব নেই। আর দেবে বলেছে কে? মালিক দেবে বলেছে। আমরা তো সব ভিখারি। আরে মালিক তো দুনিয়ার কেউ মালিক নয়, মালিক তো সেই আল্লাহ যাকে কোটি কোটি টাকা দিয়েছে, কাউকে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। মালিক তো তিনি। বান্দা তুমি যদি চাও তো মালিকের কাছে চাও, দুনিয়ার কারোর কাছে চেও না। দুনিয়ার চাইলে একদিন দেবে, দুদিনে মুখ ঘুরিয়ে নেবে। মালিকের কাছে যদি প্রত্যেক দিন চাও, মালিক প্রত্যেক দিন তোমাকে দিতে থাকবে। চাইবো তো আমরা ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আজকের বসেছেন ইমানি মাহফিলে, প্রতিজ্ঞাবদ্ধ করে উঠুন, অঙ্গীকারবদ্ধ হন যে ইনশাআল্লাহ আমার মালিকের কাছে চাইবো। কেন? মুহাম্মদ রাসূলের অনুসারীদের উচিত হবে আল্লাহকে চিনিয়েছে যে নবী, ওই নবীর রাস্তাটাকে ধরা, ওই নবীর পথ অবলম্বন করে চলা, তবেই আমার রবকে খুশি করা হবে। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ 100% কামিয়াবি হব, আর তাদের জন্যই আল্লাহ জান্নাতে দিদার দিয়ে দেবে। আমার বাপ ভাইয়েরা, আপনারা বিচলিত হচ্ছেন, আসুন তো একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব। সকলে উঠে দাঁড়ান, একটু সামনে সামনে আগিয়ে আসবেন। বললাম দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা